নমস্কার। আগামী ১৬ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক বিভিন্ন ক্যাম্পে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু গ্রহণ করা হবে। এবার কোন বিধানসভা অঞ্চলে কোথায় ক্যাম্প বসবে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে ফাইন্ড ইওর ক্যাম্প বলে একটা অপশান দেখতে পাবেন। আপনাকে এসেই ফাইন্ড ইওর ক্যাম্প এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে। আমি এখান থেকে একটি ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি। এরপর এই ডিস্ট্রিক্টে কোথায় কোথায় ক্যাম্প বসবে সেটা দেখাবে। আপনি আপনার ইচ্ছামতো বিধানসভাও চুজ করে নিতে পারেন এবং ব্লক যেটা আছে সেটাও চুজ করতে পারেন। যদি দেখা যায় যে আপনার বিধানসভা এবং ব্লক চুজ করার পর এরকম দেখাচ্ছে ক্যাম্প শিডিউলিং ইজ আন্ডার প্রসেস, প্লিজ চেক এগেন ফর আপডেট ইনফরমেশন, যদি এরকম লেখা দেখায় তাহলে জানতে হবে আপনার বিধানসভায় এখনও পর্যন্ত ক্যাম্প সেট করা হয়নি। খুব তাড়াতাড়ি এই ওয়েবসাইট বা এই পোর্টাল আপডেট চলছে, সেক্ষেত্রে কিছুক্ষণ পর একবার টেস্ট করে দেখবেন, আপনারা দেখতে পাবেন আপনাদের বিধানসভায় কোথায় ক্যাম্প বসবে। আমি একটি অন্য বিধানসভা এখানে সার্চ করছি। আমি পূর্ব বর্ধমানের যতগুলো বিধানসভা আছে সেগুলো এখানে শো হচ্ছে। এরপর আপনার যে বিধানসভা আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। আমি যেমন এখান থেকে রায়না চুজ করছি। এবার ওখানে কোথায় ক্যাম্প বসবে, রায়না 2 ব্লক প্রেমিসেস কৃষক বাজার মাধবটি, মানে রায়না 2 নম্বর ব্লকের যে সামনে জায়গা আছে তার সামনে যে কৃষক বাজার আছে ওখানে কিন্তু ক্যাম্পটা বসবে। ভিউ লোকেশন অপশানে ক্লিক করলে এখানে কিছু কাজ করছে না। আবার পাশাপাশি জামালপুর অঞ্চল যদি সার্চ করা হয় এখানেও দেখুন জামালপুর বিডিও অফিস ক্যাম্পাস, মানে বিডিও অফিসেই কিন্তু মোটামুটি ক্যাম্পটা বসছে। 16 তারিখ থেকে ফর্ম দেওয়া হবে। যদিও এখানে লেখা আছে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি। 15ই ফেব্রুয়ারি তো ছুটির দিন, সেই জন্য 15ই ফেব্রুয়ারি আদৌ ক্যাম্প হবে কিনা সেটাও একটা দেখার বিষয় আছে। তার থেকেও বড় কথা, আপনাদের এলাকায় মাইকে করে হয়তো অ্যানাউন্সমেন্টও হতে পারে। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল, তাই অবশ্যই আপনারা দেখে নেবেন আপনাদের এলাকার ক্যাম্প কোথায় বসছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।